সাগরের গভীরে 11,000 বছরের প্রাচীন রহস্যময় 1 কিলোমিটার দীর্ঘ দেওয়ালের খোঁজ মিলল, আর তাতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সামনে আসছে এলিয়েন তথ্য। ভূবিজ্ঞানীরা মেকলেনবার্গ বাইটের জলের নিচে নিমজ্জিত একটি রহস্যময় প্রস্তর যুগের মেগা স্ট্রাকচার আবিষ্কার করেছেন। জানা যাচ্ছে এটি প্রায় 1 কিলোমিটার দীর্ঘ লম্বা। এটি পাথর দিয়ে সূক্ষ্মভাবে সাজানো সারি নিয়ে গঠিত। রেরিকের উপকূল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এটি এবং 21 মিটার জলে ডুবে রয়েছে এই দেওয়াল। এই দেওয়ালে প্রায় 1500টি পাথর রয়েছে। সমানভাবে এত সারিবদ্ধ পাথর কিভাবে রাখা হলো সেটা নিয়ে উঠছে প্রশ্ন। এটি কি কোনো প্রাকৃতিক ঘটনা নাকি এর সঙ্গে বহির্বিশ্বের যোগ রয়েছে তাও জানার চেষ্টা চলছে। প্রায় 11,000 বছর আগে প্রস্তর যুগের এই দেওয়াল তৈরি হয়েছিল। এই একটি অসাধারণ আবিষ্কার তা বলাই চলে। সম্ভবত রেইনডিয়ার শিকারের প্রক্রিয়া হিসেবে এই স্ট্রাকচার তৈরি হয়েছিল বলে বিশ্বাস করা হয়। আবিষ্কারটি এখন ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের কার্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে। বাল্টিক সাগর এলাকায় প্রথম পরিচিত প্রস্তর যুগের এই শিকারী কাঠামোর খোঁজ মিলেছিল, যা আমাদের প্রাগৈতিহাসিক পূর্বপুরুষদের জীবনের যে অনন্য রূপ তার আভাস দেয়। কিয়েল ইউনিভার্সিটির একদল গবেষকের নেতৃত্বে প্রাথমিক তদন্ত শুরু হয়। এর লক্ষ্য ছিল সমুদ্রতলের ম্যাঙ্গানিজ ক্রাস্ট সম্পর্কে জানা। তারা পাথরের বিন্যাসে হোঁচট খেয়েছিলেন, যা বড় পাথরের সঙ্গে ছোট পাথরের সংযোগ স্থাপন করে। প্রাকৃতিক গঠনের পরিবর্তে একটি ইচ্ছাকৃত নকশার পরামর্শ দেয়। সংস্কৃতি এবং স্মৃতিস্তম্ভ সংরক্ষণের জন্য মেকলেনবার্গ ভরপোমার রাজ্য সংস্থা পরবর্তীকালে আরও গবেষণা চালিয়ে গিয়েছে। এই স্ট্রাকচার সেই যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যখন উত্তর ইউরোপে 5,000 জনেরও কম লোক বাস করতেন। সেই সময় ভরণ পোষণের জন্য রেইনডিয়ার পালের ওপর অভিবাসীরা নির্ভর করতেন। প্রাচীরের কৌশলগত অবস্থান এই প্রাণীগুলিকে একটি সীমিত স্থানে আটক করত, যা তাদের শিকারীদের জন্য সহজ হতো। লিবনিজ ইনস্টিটিউট ফর বাল্টিক সি রিসার্চ ওয়ার্নমুন্ডে এবং ইউনিভার্সিটি অফ রোস্টক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা একটি সহযোগিতামূলক প্রচেষ্টা চালান। প্রাচীরের একটা বিশাল 3D মডেল তৈরি করেন তারা এবং প্রাচীন ল্যান্ডস্কেপ পুনর্গঠনের জন্য উন্নত ভূপদার্থগত পদ্ধতি ব্যবহার করেছেন। ডুবুরিরাও এর নৃতাত্ত্বিক উৎসের অনুমানকে সমর্থন করে কাঠামোটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে। গবেষক জ্যাকব গিয়ারসেন এবং তার দল প্রাকৃতিক গঠন এবং সাম্প্রতিক নির্মাণ ইত্যাদিকে বাতিল করেছে। ইউনিভার্সিটি অফ রস্টক থেকে মার্সেল ব্র্যাডমুলার ব্যাখ্যা করেছেন যে প্রাচীরটি সম্ভবত রেইনডিয়ারকে একটি ফাঁদে ফেলার জন্য ব্যবহার করা হয়েছিল, যেখানে তাদের সহজেই শিকার করা যেত। 11,000 বছর আগে জলবায়ুর উষ্ণতা বাড়তে থাকে। ধীরে ধীরে রেইনডিয়ার পালগুলি এই অঞ্চল থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। প্রাচীরের ব্যবহারের তখন থেকেই সমাপ্তি লক্ষ্য করা যায়। এটি বাল্টিক সাগরে পাওয়া সম্ভাব্য প্রাচীনতম মানবসৃষ্ট কাঠামোর মধ্যে অন্যতম। ভবিষ্যতে আরও গবেষণা চলবে এই দেওয়াল এবং তার পার্শ্ববর্তী সমুদ্রতলকে কেন্দ্র করে। এজন্য সাইট স্ক্যান সহ অন্যান্য প্রযুক্তির ব্যবহার করা হবে। সাগরের গভীরে 11,000 বছর প্রাচীন রহস্যময় 1 কিলোমিটার দীর্ঘ দেওয়ালের খোঁজ মিলল, আর তাতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সামনে আসছে এলিয়েন তথ্য। ভূতাত্ত্বিকরা মেকলেনবার্গ বাইটের জলের নিচে নিমজ্জিত একটা রহস্যময় প্রস্তর যুগের মেগা স্ট্রাকচার আবিষ্কার করেছেন। জানা যাচ্ছে এটি প্রায় 1 কিলোমিটার দীর্ঘ লম্বা, পাথর দিয়ে সূক্ষ্মভাবে সাজানো সারি নিয়ে গঠিত। রেরিকের উপকূল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এটি এবং 21 মিটার জলে ডুবে রয়েছে এই দেওয়াল। এই দেওয়ালে প্রায় 1500টি পাথর রয়েছে। সমানভাবে এত সারিবদ্ধ পাথর কিভাবে রাখা হলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।